একেই বলে ভালোবাসা, একেই বলে সম্মান। প্রায় 4 বছর পর বার্সেলোনা ফিরিয়ে দিতে যাচ্ছে লিওনেল মেসিকে তার প্রাপ্য অর্থ। কি বুঝলেন তো লিওর প্রতি ভালোবাসাটা বার্সার কেমন? কদিন আগেও এমবাপে বনাম পিএসজি কাণ্ড নিয়ে ফুটবল পাড়ায় যে সরগরম ছিল তার শেষ হতে না হতেই মেসি আর বার্সার ভালোবাসার উদাহরণটা সামনে চলে এসেছে কোনোরকম বিতর্ক ছাড়া। 1.5 যুগের ভালোবাসা যে মিথ্যা ছিল না তার ছোট্ট এই ঘটনা থেকেই তো আন্দাজ করে নেওয়া যায়। চারিদিকে এত প্রতারণার গল্প যখন, তখন বার্সেলোনা আর লিওনেল মেসি দৃষ্টান্ত স্থাপন করলো বটে। বার্সা থেকে মেসি ফিরেছিলেন একগাদা অপমান নিয়ে। তদানীন্তন প্রেসিডেন্ট বার্তামেওর কুচালে মেসিকে ক্লাব ছাড়তে হয়েছিল, নানান অ্যাঙ্গেলের সমালোচনা হয়েছিল তদানীন্তন বার্সেলোনা, কিন্তু মুখ খোলেননি লিওনেল মেসি, কারণ এই ক্লাবটি তাকে লিও থেকে লিওনেল হতে সহযোগিতা করেছে। সেই ক্লাবটির বিপক্ষে মেসি কটু কথা বলবেনই বা কি করে? তবে ভালোবাসার দাম পেলেন মেসি। তার বকেয়া বেতন 59 মিলিয়ন ইউরো 4 বছর পর ফিরে পেতে যাচ্ছেন। 30 জুন বার্সেলোনা কর্তৃক পাওনা পরিশোধ করার কথা রয়েছে। মূলত বার্সার আর্থিক সংকটের কারণে লিওনেল মেসিকে বেতন স্থগিত করে রাখতে হয়েছিল। বার্সা যখন ছিলেন তখন কিস্তিতে সেই বেতন পরিশোধ করছিল বার্সা। হিসেব অনুযায়ী এটাই মেসিকে দেয়া শেষ বার্সার কিস্তি। পরিশোধ হলেই বার্সা ও মেসির আর্থিক সম্পর্কের ইতি টানা হবে এখানেই। তবে একটা ব্যাপারে অবাক হতে হয়, এমবাপে কদিন আগে এই একই খবরের শিরোনাম হয়েছিলেন। তার খবর মিডিয়া এসেছিল বাজেভাবে। এমবাপে আদালতে অভিযোগ পর্যন্ত করেছিলেন, কিন্তু লিওনেল মেসির খবরটি আসলো অনেকটা পজিটিভ হয়ে। আইনি প্রক্রিয়া তো দূরের কথা, সেই অর্থে কেউ জানতেও পারেনি। 4 বছর পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল। ভালোবাসলে এভাবেই বাসা উচিত। ভালোটা সবাই জানলেও মন্দটা জানবে না কেউই। লিওনেল মেসি আর বার্সার প্রেম এক অমূল্য, যা উদাহরণ হয়ে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। টাকা পয়সা মেসির কাছে কখনোই খুব বেশি প্রাধান্য পায়নি। বার্সায় থাকতেই তো নিজের বেতন অর্ধেক করে থাকতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। মেসি যেন এমনই, টাকা আর ভালোবাসা এক পাত্রে রাখেন না, তার কাছে ভালোবাসাটাই আসল। বার্সাও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে, যে শ্রদ্ধা উদাহরণ হয়ে থাকবে ফুটবল পাড়ায়। আবু নাইম, 71।